নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমি যে তিনটে স্টক নিয়ে কথা বলবো, সেই তিনটে স্টক তার যে অল টাইম হাই সেটাকে ব্রেকআউট করেছে। অর্থাৎ শুধু অল টাইম হাইকে ব্রেকআউট করে নেয়, দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ বছরের যে অল টাইম হাই ছিল সেইটাকে ব্রেকআউট করেছে। অর্থাৎ 8 থেকে 10 বছরের অল টাইম হাইকে ব্রেকআউট করেছে। এখন এই স্টকগুলিতে একটা ভালো ধরনের র্যালি আমরা দেখতে পারি। এখন যদি আপনি সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে চান, তাহলে এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। ঠিক আছে? সো এই স্টকগুলো দেখে নেওয়ার আগে আমরা প্রথমে নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালিসিস করে নিই। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। সো বন্ধুরা, লাস্ট ট্রেডিং ডে অর্থাৎ শুক্রবার দিন নিফটি প্রায় 428 পয়েন্ট র্যালি করে এবং 1.6%-এর মতো র্যালি করে এবং তার অল টাইম যে হাই, তার যে অল টাইম হাই কত, 24,861। সেখানে গিয়ে নিফটি ক্লোজ করে 24,834-এ। অর্থাৎ আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে নিফটি যদি এই 24,000 লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে, তাহলে এখন অনেকটা নিচে যেতে পারে। সেটা কত দূর পর্যন্ত যেতে পারে বলেছিলাম? সেটা বলেছিলাম প্রায় 23,600 থেকে 23,500 লেভেল পর্যন্ত আসতে পারে। কিন্তু দেখা গেল শুক্রবার দিন নিফটি একটা ভালো র্যালি করেছে। 24,000 থেকে তার র্যালি করে কত দূর পর্যন্ত গেছে, তার অল টাইম হাই লাগিয়েছে 24,861। এখন নিফটির তার নেক্সট মুভমেন্ট কি হতে পারে? নিফটির নেক্সট মুভমেন্ট এটা হতে পারে, যদি নিফটি তার অল টাইম যে হাই লাগিয়েছে 24,861, সেইটাকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে আরো অনেকটা উপরে যেতে পারে। 25,050 এই লেভেলটা যদি ব্রেক করে একটা স্ট্রং ক্যান্ডেলে ক্লোজ করে, তাহলে এখান থেকে নিফটি অনেকটা দূর যেতে পারে। আর যদি নিফটি এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ তার অল টাইম হাই 24,861 আর নিচের লেভেল 24,000, এই লেভেলের মধ্যে যদি ঘোরাফেরা করে, তাহলে তারপরে যদি ব্রেকআউট করে, তাহলেও একটা ভালো পারফরমেন্স দিতে পারে। আর এখন যদি এই সিনারিটা হয়, যদি এখন একটা স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে এখানটায় কিছুদিন ধরে কি করলো, কনসলিডেট করলো, তারপর এখান থেকে ব্রেকআউট করলো, তাহলে এইটাও একটা ভালো সিনারিও হতে পারে। ঠিক আছে? সো বন্ধুরা, আগামী দিনে নিফটি যে ভালো পারফরমেন্স করতে পারে সেটা তার চার্ট দেখে মোটামুটি বোঝা যাচ্ছে। আর যদি এই 24,000 লেভেলটাকে ব্রেক ডাউন করে, তাহলে নিফটি 23,600 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে? সো বন্ধুরা, এখন আমরা ব্যাংক নিফটির চার্টটা যদি ওপেন করে নিই, তাহলে কি দেখতে পাবো? ব্যাংক নিফটি তার অল টাইম যে হাই লাগিয়েছিল 53,450 বা 450 লেভেল, এই লেভেল থেকে আর এখানে যে নিচের লেভেলটা 52,000, এই লেভেলের মধ্যে কি করে দীর্ঘদিন ধরে ট্রেড করতে থাকে। ঠিক আছে? আর যখন এই 52,000 লেভেলটাকে ব্রেক ডাউন করে, তারপরে অনেকটা নিচে পড়ে। কিন্তু আমরা যদি দেখি লাস্ট ট্রেডিং ডে অর্থাৎ শুক্রবার দিন ব্যাংক নিফটি একটা ভালো পারফরমেন্স করেছে এবং 407 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ করে 51,295। এখন যদি ব্যাংক নিফটি প্রথম যে রেজিস্ট্যান্স, এটা কত, 51,953, অর্থাৎ 52,000, এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে তার অল টাইম যে হাই সেখান পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? এই হচ্ছে নিফটি আর ব্যাংক নিফটির আমরা অ্যানালাইসিস করলাম। সো বন্ধুরা, আমাদের লিস্টের আজকের প্রথম স্টকটির নাম হচ্ছে কেভারি সিড কোম্পানি লিমিটেড। সো কেভারি সিড কোম্পানি লিমিটেড এটা একটা এগ্রিকালচার সেক্টর থেকে বিলং করছে। তাই এই সেক্টরটি মান্থলি চার্ট যদি এখন ওপেন করে নিই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই স্টকটি প্রথম তার যখন অল টাইম হাই লাগিয়েছিল 2015 সালে, কত টাকা? 1,075 টাকা। সেখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা কি আছে, এখানে একটা সাপোর্ট নিয়েছিল। এই সাপোর্টটাকে যখন ব্রেক করে, তো অনেকটাই নিচে পড়ে যায়। তারপরে সেখানে কি করে, দীর্ঘদিন যাবৎ এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে অ্যাকুমুলেট করে, দীর্ঘদিন যাবৎ এই রেঞ্জটার মধ্যে অ্যাকুমুলেট করে এবং অবশেষে 2024 সালে, ঠিক আছে, এই যে রেঞ্জ, এই রেঞ্জটাকে ব্রেক করে এবং তার অল টাইম হাইকেও ব্রেক করে দেয়। সো বন্ধুরা, আমরা যদি এখানে কেভারি সিডসের উইকলি চার্ট ওপেন করি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্টকটা 2015 সালে তার যে অল টাইম হাই লেগেছিল, সেখান থেকে এই যে তার সাপোর্ট, এখানে এসে একবার সাপোর্ট নিয়েছিল, এখানে এসে আবার দ্বিতীয়বার সাপোর্ট নেয়। ঠিক আছে? সাপোর্ট নেওয়ার পরে আবার নিচে ব্রেক করে, নিচে ব্রেক করার পরে কি করে, দীর্ঘদিন যাবৎ এই একটা রেঞ্জের মধ্যে কি করে অ্যাকুমুলেট করতে থাকে। কিন্তু 2021 সালে একবার ব্রেকআউট করার চেষ্টা করে, কিন্তু সেই ব্রেকআউট সাকসেসফুল হয়নি। এখন অর্থাৎ 2024 সালে তার যে একটা রেঞ্জ বাউন্ড করেছিল, সেই জায়গাটায় এসে ব্রেকআউট করে, এখন ব্রেকআউট করে এবং অবশেষে 2024 সালে লাস্ট মাস অর্থাৎ জুলাই মাসে সেই অল টাইম হাইকে ব্রেকআউটও করে। সো বন্ধুরা, আমি যদি এখন এই স্টকটা লাস্ট উইকের ভলিউম দেখে কি দেখবো, যেখানে একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে।
আর যে ক্যান্ডেলটা তৈরি করেছিল লাস্ট উইকে, সেটা একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে। আমি এর ভলিউম সেকশনটা যদি দেখি, যে একটা এর যে গড় ভলিউম ছিল, সেই গড় ভলিউমের থেকে লাস্ট উইকের ভলিউমটা একটা হাইলি অর্থাৎ স্ট্রংলি ব্রেকআউট করেছে। এখন এই স্টকটা উপরে যাওয়ার পোটেনশিয়াল অনেকটাই বেশি, কেননা ইতিমধ্যেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এগ্রিকালচার নিয়ে কিছু ঘোষণা করেছে। তো সেটা দেখে নেওয়া যাক কি বলেছে। তো ফাইন্যান্স মিনিস্টার সীতারামন আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এগ্রিকালচার রিসার্চ অর্থাৎ কৃষিগত দ্রব্য বা কৃষিকার্যের ওপর রিসার্চ বা গবেষণা এবং তাদের উন্নতির জন্য যে সমস্ত দিক সেইগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে। ঠিক আছে, আর কি বলেছে, আর বলেছে সি announced that significant financing will be granted for research and development effort with an emphasis of pulse and oilseed production, storage and commercial station, অর্থাৎ সে পালস অয়েল সিড প্রোডাকশন, বিভিন্ন ধরনের শস্য এবং তৈলবীজ উৎপাদনের উপর এবং তাদের স্টোরেজ কিভাবে স্টোর করে রাখা যায় সেই সব বিষয়ের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এই বাজেটে। অ্যান্ড এছাড়াও আরও বলা হয়েছে দিস ইয়ার আই হ্যাভ মেড এ প্রভিশন অফ 1.52 lakh crore রুপিস ফর এগ্রিকালচার অ্যান্ড অ্যালিড সেক্টর, সেট নির্মলা সীতারামন, অর্থাৎ এই বছরে 1.52 লাখ করোড় টাকা খরচ করা হবে এগ্রিকালচার এবং অ্যালিড সিড অর্থাৎ কৃষিজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্যের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো যুক্ত, সেই ক্ষেত্রে 1.5 লাখ করোড় ইনভেস্ট করাবে। অর্থাৎ এই সেক্টর অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে এখন একটা ইনক্রিজ বা ভালো ধরনের একটা গ্রো বা বৃদ্ধি দেখা যেতে পারে। সেই হিসাবে আমরা যদি এই স্টকটাকে অ্যানালাইসিস করি বা এই স্টকটাকে দেখি, তাহলে একটা ভালো ধরনের রিটার্ন বা জেনারেট করে দিতে পারে। ওকে, তো বন্ধুরা, এই স্টকটিতে আমাদের এন্ট্রি কোথায় হতে পারে? যদি আপনি পজিশনাল ট্রেডিং করতে চান, তাহলে যখন এই যে অল টাইম হাই লেগেছিল কত 1111 টাকা বা 1122 টাকা, এই থেকে যখন একটা কোনো ক্যান্ডেলে এর উপরে ক্লোজ দিবে, তখন আপনি এখানে এন্ট্রি করতে পারেন। এবং আপনার টার্গেট কী হবে? যদি আপনার টার্গেট হবে অর্থাৎ অল টাইম যে হাই লাগিয়েছিল সেখান থেকে লো যদি আমি একটা মার্ক করি, তাহলে দেবো কত পার্সেন্ট? 63%। অর্থাৎ এখান থেকে আপনার টার্গেট হয়ে যাবে 63%। অর্থাৎ এখান থেকে আপনি 63% বসিয়ে দেবেন, যেটা যা হবে সংখ্যা সেইটা হবে আপনার টার্গেট। আর আপনি যদি এখন সুইং ট্রেডিং করতে চান, তাহলে সুইং ট্রেডিং করতে গেলে আপনি কোথায় এন্ট্রি নেবেন? তার জন্য আমি এখন সুইং ট্রেডিং এর জন্য উইকলি চার্ট ওপেন করে নেবো। তো উইকলি চার্ট আমি কি দেখতে পাচ্ছি? তো উইকলি চার্ট আমি দেখতে পাচ্ছি যে এই স্টকটি তার অল টাইম হাই লাগিয়েছিল অর্থাৎ 1113। যদি এই স্টকটি একবার নিচে আসে, অর্থাৎ যদি এই লেভেলের কাছে আসে বা এই লেভেলের কাছে, সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। অথবা যখন এই লেভেলটাকে যদি ব্রেক করে উপর দিকে একটা ক্যান্ডেল তৈরি করে, গ্রিন ক্যান্ডেল, সেখানেও আপনি এন্ট্রি নিতে পারেন। আপনার স্টপ লস কী হবে এখানে? আপনার স্টপ লস হবে যদি এই নিচের অল টাইম যেটা হাই ব্রেকআউট করেছিল এই লেভেলে যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আপনি এক্সিট হয়ে যেতে পারেন। অথবা যে উইকলি ক্যান্ডেলের যে লো, উইকলি ক্যান্ডেলের লোতে আপনার স্টপ লস হতে পারে। ঠিক আছে, সব থেকে ভালো সিনারিও হতে পারে আপনার এন্ট্রি পয়েন্ট যদি স্টকটি নিচে আসে, এখানে নিয়ে এসে যদি কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে বা এখান থেকে যদি বাউন্স ব্যাক করে, আপনি এই জায়গায় একবার এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনার প্রায় 15 থেকে 20% প্রফিট দিতে পারে বেশ কিছু দিনের মধ্যে, অর্থাৎ 20 থেকে 30 দিনের মধ্যে একটা ভালো ধরনের প্রফিট পেতে পারেন। সো বন্ধুরা, এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, আমরা এখন যদি কেভারি সিড কোম্পানির ফান্ডামেন্টালটা দেখি, তাহলে কি দেখতে পাবো? এর মার্কেট ক্যাপিটাল কত? 5,525 করোড়, স্টক পি কত? 18.5, তার ইন্ডাস্ট্রি পি কত? 34.5, অর্থাৎ স্টক পি ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটা কম আছে। যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেটা কত? 24.7, যেটা 20 উপরে থাকলে খুব ভালো মনে করা হয়। রিটার্ন অন ইকুইটি পার্সেন্টেজ কত? 23.0, অর্থাৎ 23%, যেটা 17%-এর উপরে থাকলে ভালো মনে করা হয়। তাহলে এর যদি আমি দেখি ওভারঅল যে ফান্ডামেন্টাল, সেটা খুবই ভালো। আর ডেপ টু ইকুইটি বলতে গেলে নেই বললেই চলে। আর পেগ রেশিও একটু বেশি 1.89, সেটা আন্ডার ভ্যালুটা নয়, আবার ফেয়ার ভ্যালুটা নয়, হালকা একটু বেশি আছে। ঠিক আছে, খুব একটা খারাপ কোম্পানির জন্য নয়। ঠিক আছে, আর কত পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে এখনো পর্যন্ত? 0.45%। অতএব এই কোম্পানিটার আমরা যদি ফান্ডামেন্টাল বলি, ওকে। সো বন্ধুরা, আমাদের লিস্টের দ্বিতীয় যে স্টকটি, তার নাম হচ্ছে অ্যারো গ্রিনটেক লিমিটেড। এখন যদি আমরা অ্যারো গ্রিনটেক লিমিটেডের মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করি, সেখানে কি দেখতে পাচ্ছি যে এই স্টকটি তার যে অল টাইম হাই লেগেছিল কত সালে?
2017 সালে। কত? 671 টাকা 50 পয়সা। সেখান থেকে স্টকটা তার সব থেকে বটম লাগিয়েছিল কত? 23 টাকা। এখন যদি আমি অল টাইম হাইয়ের কাছে একটা রেখা টানি, অর্থাৎ কত? 671 লেভেলের কাছে, এবং এখানে একটা যদি জোন তৈরি করি, অর্থাৎ 580 থেকে 670-এর মধ্যে, তাহলে কি দেখবো? 2024 সালে এসে এই স্টকটা তার অল টাইম হাই ব্রেকআউট করেছে, এবং তার মধ্যিখানে এই যে সময়টা, এখানে স্টকটা কি করেছে? অ্যাকুমুলেট করেছে, এবং এই জায়গায় অনেক ছোট 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 ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, যেমন এর ভলিউমও কি ছিল? ছোট ছোট ছিল। যখন এই অ্যাকুমুলেটেড জোনটাকে ব্রেকআউট করে, আস্তে আস্তে তার ভলিউম বাড়তে থাকে, এবং স্টকটা হায়ার হাই প্যাটার্নে উপর দিকে যাওয়ারও চেষ্টা করে, এবং অবশেষে 2024 সালে এসে তার যে অল টাইম হাই 671 টাকা 50 পয়সা, সেটাকে ব্রেকআউটও করে, এবং সেই সময় যদি আমি এর ভলিউমও দেখি, তাহলে কি দেখবো? এই ভলিউমটাও একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে। এখন স্টকটি যদি তার অল টাইম হাই বর্তমানে যেটা লাগিয়েছে, তো অল টাইম হাই লাগিয়েছে বর্তমানে কত? তো অল টাইম হাই লাগিয়েছে 698 টাকা। এই 698 টাকাটা যখন ব্রেক করবে, তখন এর উপরে আপনি পজিশনাল ট্রেডিং এর জন্য চিন্তা করতে পারেন। এখন আপনি বলতে পারেন, তাহলে এর টার্গেট কত হতে পারে? আমরা যদি এই স্টকটির টার্গেট দেখে নিই, তাহলে কত দেখব? আমরা এই স্টকটির যদি টার্গেট দেখি, তাহলে দেখতে পাবো তার যে হাই লাগিয়েছিল সেখান থেকে নিচে পর্যন্ত যদি দেখি, প্রায় স্টকটি এখন 100% উপরে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ 100% রিটার্ন জেনারেট করে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমি এই জায়গায় এটা স্টকটার যদি চারটা লাগাই, তাহলে দেখবো এই স্টকটা প্রায় 1000 টাকার উপরে যেতে পারে। এখন যদি আপনি বলেন এই স্টক তাহলে এন্ট্রি কোথায় করবো, তাহলে আপনার এন্ট্রি হতে পারে যদি যে অল টাইম যে হাই লাগিয়েছিল, এই অল টাইম হাইয়ের উপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয় ডে ফ্রেমে, তাহলে আপনি পজিশনাল ট্রেডিং এর জন্য চিন্তা ভাবনা করতে পারেন। যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা অনলি ফর এডুকেশনাল পারপাস। আর আপনি যদি সুইং ট্রেডিং এর কথা চিন্তা করেন, তাহলে তার জন্য আপনার এন্ট্রি পয়েন্ট কি হতে পারে? তার জন্য আমি এখানে উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নেবো। তো উইকলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? এই স্টকটা এই জায়গাটায় বেশ কয়েকটা সপ্তাহ অ্যাকুমুলেট করে, তারপরে এর যে একটা বক্স প্যাটার্ন তৈরি হয়েছিল সেইটাকে ব্রেকআউট করে। এখন এই বক্স প্যাটার্নের যে হাই, যেখানে ব্রেকআউট করেছিল, এখানে যদি কোনো একটা ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলে তৈরি হয়, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। অথবা যদি এই বক্স প্যাটার্নের এই জায়গায়, যেখানে বক্স প্যাটার্নটা রেজিস্ট্যান্স ছিল, সেখানে এসে যদি স্টকটা এসে কোনো সাপোর্ট নেয়, এখানেও আপনি এন্ট্রি নিতে পারেন। আপনার স্টপ লস কি হতে পারে? আপনার স্টপ লস হবে এই যে বক্স প্যাটার্নের লো। ঠিক আছে, স্ট্রিক্টলি স্টপ লস ফলো করতে হবে। অর্থাৎ সুইং ট্রেডিং যদি করেন, আপনাকে স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করতে হবে, অর্থাৎ এই বক্সের লো ব্রেক করলেই আপনাকে সেখান থেকে এক্সিট করতে হবে। ঠিক আছে, আর আপনি যদি পজিশনাল ট্রেডিং এর কথা চিন্তা করেন, তাহলে এটাকে রেখে দিতে পারেন, কারণ এটা তার দীর্ঘ 7 বছর পরে যখন এটা ব্রেকআউট করছে, সেহেতু এই স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, আমাদের লিস্টের থার্ড অর্থাৎ লাস্ট যে স্টকটি, তার নাম হচ্ছে আইএফসিআই। তো আমি এখানে আইএফসিআই এর যে মান্থলি টাইম ফ্রেম সেটা ওপেন করে নিয়েছি। তো মান্থলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? তার অল টাইম হাই ছিল 2007 সালে 121 টাকা। আর নেক্সট যে অল টাইম হাই সেটা কত ছিল? 2010 সালে কত টাকা? সেটা ছিল 80 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবং 2024 সালে এসে তার সেকেন্ড যে অল টাইম হাই কত ছিল? যেটা 80 টাকা 50 পয়সা, সেটাকে এই জুলাই মাসে ব্রেকআউট করে। অর্থাৎ এই স্টকটা দীর্ঘদিন যাবৎ যে অ্যাকুমুলেশনের জোনের মধ্যে ছিল এই জায়গায়, সেখান থেকে স্টকটা ব্রেকআউট করে এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে থাকে মান্থলি ফ্রেমে হায়ার হাই প্যাটার্ন তৈরি করে তার যে সেকেন্ড অল টাইম হাই 80 টাকা 50 পয়সা, সেটাকে ঠিক এই জায়গায় এসে কি করে? ব্রেকআউট করে। ঠিক আছে, এখন এই স্টকটি উপরে যাওয়ার সময় তার উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ প্রায় দীর্ঘ, এখানে যদি দেখে নিই আমি, 2010 থেকে 2024 বা 13 বছরের ব্রেকআউট করেছে। যখন কোনো স্টক 13 বছর, 14 বছর বা 10 বছরের অল টাইম হাইকে ব্রেকআউট করে, তখন সেই স্টকটা অনেকটা উপরে যাওয়ার পোটেনশিয়াল থাকে। সো বন্ধুরা, এখন এই স্টকটা এখন অনেকটা উপরে যাওয়ার পোটেনশিয়াল আছে। সো বন্ধুরা, এখন এই স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা দেখি এই স্টকটা কতটা উপরে যেতে পারে, তাহলে এই স্টকটার ফার্স্ট টার্গেট কি হতে পারে? এই স্টকটার ফার্স্ট টার্গেট হতে পারে এই জোনটা। অর্থাৎ এখান থেকে যদি দেখি কত সেটে
প্রায় 31%। আর আপনি এটাকে সুইং ট্রেডিংয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারেন, ঠিক আছে। আর তার নেক্সট টার্গেট কত হতে পারে? নেক্সট টার্গেট হতে পারে 49, অর্থাৎ 50%, অর্থাৎ 120 লেভেল। আর 120 লেভেলকে ব্রেক করলে আরও উপরে যাওয়ার পটেন্সিয়াল থাকে। আমরা যদি এখন এর উইকলি চার্টটা ওপেন করি তাহলে কি দেখতে পাবো? আমরা যদি এই স্টকটার উইকলি চার্টটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এই স্টকটি এখান থেকে এসে একবার নিচে পড়ে, আবার বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় কিছুদিন ধরে অ্যাকুমুলেট করে, এখান থেকে তার যে সেকেন্ড অল টাইম হাই 80 টাকা সেইটাকে ব্রেক করে। এখন আপনি যদি সুইং ট্রেডিং করতে চান তাহলে কোথায় এন্ট্রি নেবেন? যদি এই যে হাই লাগিয়েছিল এইটাকে একটা ডে ক্যান্ডেলে ব্রেক করে তাহলে আপনি এন্ট্রি নিতে পারেন। অথবা স্টকটি যদি নিচে এসে ঠিক এই জায়গাটায় এসে রিটেস্ট করে বা অ্যাকুমুলেটেড জোনের কাছে এসে যদি রিটেস্ট করে তাহলেও এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি পজিশনাল ট্রেডিং করতে চান তাহলে কোথায় এন্ট্রি নেবেন? যদি পজিশনাল ট্রেডিং করতে চান তাহলে এই জায়গায় একটা যদি ক্যান্ডেল ডে ফ্রেমে গ্রি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এখানে একটা এন্ট্রি নিতে পারেন আপনি, ওকে। অথবা যদি স্টকটা এখানে রিটেস্ট করতে আসে সেখানেও আপনি এন্ট্রি নিতে পারেন পজিশনাল ট্রেডিংয়ের জন্য। তাহলে এখান থেকে আপনি প্রায় 50%-এর উপরে স্টকটিতে রিটার্ন পেতে পারেন, ঠিক আছে। যদি বন্ধুরা এই স্টকটা কোনো রেকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস, সো আপনারা এই তিনটে স্টককে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, দেখতে পারেন, স্টাডি করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও স্টক সম্বন্ধে যদি পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।